গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 11:30। তো এখন থেকেই আমি আমার ব্লগটি শুরু করছি। আর রান্না দিয়েই ব্লগটা শুরু করলাম। তো আজ বানাবো ডিম কষা। তো তার জন্যে দেখো, এখানে ডিমগুলোকে আমি ভাজতে দিয়ে দিয়েছি। তো এখন তোমার ডিমগুলো দেখো, তেলটা গরম করে নিয়েছি, গরম করে নুন হলুদ সব দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে তোমার এখন ডিমগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। তো ডিমগুলোকে এবার একটু উল্টে পাল্টে দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। এপিট ওপিট দুপিটি একটু বেশ কড়া করে ভেজে নেব। ঠিক আছে। তারপরে দেখো, এখন কিন্তু আমার ডিমগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। আর আমি এইদিকে ভাজতে ভাজতে মানে যে আদা রসুন যেগুলো কাটার ছিল, পেঁয়াজ সবগুলোই কেটে নিয়েছি। তো এইদিকে আমার ডিমগুলোও কিন্তু দুপিট পুরো লাল লাল করে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার ওই তেলের মধ্যেই আমি তোমার আর নুন হলুদ অ্যাড করলাম না, যেহেতু রয়েছে। আর পরে তরকারি বানানোর সময় এমনিই দেব। তার জন্যে এখন এর উপরেই, এই তেলের উপরেই আমি এই আলুগুলো সিদ্ধ করাই আছে। তো ডিমের সঙ্গেই মা সিদ্ধ করে দিয়েছিল। তো তার জন্যে একটু হালকা হাতে আলুগুলোকেও ভেজে নিচ্ছি। তো দেখো, এখানে কিন্তু আমার আলুগুলো দুপিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে খুন্তিটা সরিয়ে হাতাটা নিয়ে নিলাম। এখন সব আলুগুলোকে তেল কাচিয়ে কাচিয়ে গামলায় তুলে নেব। নিয়ে তারপরে তোমার এই যে ডিম কষার যেই মশলাটা, সেই মশলার গ্রেভিটা রেডি করব। ঠিক আছে। তো দেখো, এখানে কিন্তু আমার পরপর আলুগুলো সবকটাই তোলা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে তোমার এই যে এখানে মশলা করে রেখেছি, এই যে আদা রসুন আর পেঁয়াজ জিরে এগুলোই দিয়েছিলাম, মিক্সি করে আনলাম। করে এনে এখন এইগুলোই প্রথমে তেলের উপরে দিয়ে দিলাম। ঠিক আছে। তো তেলের উপরে দিয়ে এখন তোমার ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে প্রয়োজন মতো নুন হলুদ, তারপরে তোমার কি বলে ওটা, সস এগুলো অ্যাড করবে এক এক করে। তো যেহেতু টমেটোটা নেই, ওর জন্যই সসটা দেব। তো তার জন্যে এগুলো দেব, দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। তারপরে আলু ডিমটা দিয়ে দেব, একটু হালকা জল দিয়ে দেব। তো তারপরে দেখো, এই সব করে অলরেডি আমি লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। আর এখানে কিন্তু আমার ডিমের ঝোলটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এটাই ফাইনাল লুক ডিমের ঝোলের। ঠিক আছে। তো তারপরে দেখো, আজকে মা রান্না করেছিল সকালে ভাত। আর তোমার এখানে আছে পালং শাক, কুমড়ো ভাজা, আর মুসুরির ডাল। তো দেখো বন্ধুরা, এখন বাজে 2টো মতো। তো আমি রেডি হয়ে নিয়েছি, বাজারে যাব। তার জন্যে আজকে আবারও বাজারে যেতে হচ্ছে, কারণ তোমার ডিমটা শেষ হয়ে গেছে। ডিমটা কালকে অল্প ছিল, আমি ভাবলাম হয়ে যাবে হয়তো, কিন্তু দেখছি না, আজকেই শেষ হয়ে গেছে। কালকে যদি যাই, কালকে যেতে যেতে আমার তোমার দুপুর হয়ে যাবে, তার মধ্যে ডিম বিক্রি করার হবে না আর। তো তার জন্য ভাবলাম যে ডিমটা আনতে যেতে হবে। তার জন্য একেবারে মালও নিয়ে আসবো আজকে। আর মানে তোমার কালকে আর যাবো না, আজকেই মালগুলো নিয়ে আসবো। সাথে গাড়িরও তেল শেষ হয়ে গেছে, গাড়ির তেল আনবো। সাথে 25শে ডিসেম্বর, তার জন্য দোকানে কেক তুলবো। ঠিক আছে। তো এগুলোই সব আনতে যাবো। তো চলো বন্ধুরা, আবার পরে দেখা করছি। দেখো বন্ধুরা, এখন বাজে তোমার কটা বাজে, 4টে বাজে। তো আমি তো তখন বেরোলাম দেখলে। তো বেরিয়ে তারপরে আবার মনে পড়লো একটু কোর্টে দরকার ছিল। কোর্টে দরকার ছিল বলতে, আগের দিনকে ওই দিদির কেসের জন্যে একটা নোটিশ পাঠানো হয়েছিল ওই বাড়িতে। তো সেটারই রিপ্লাই দেওয়ার কথা ছিল, যে সোমবার অবধি দেখতে বলেছিল। মানে আমাদের যে উকিল ধরা হয়েছে তাকে, উনি দেখবেন বলেছিল। কিন্তু তোমার দেখে বলেছিল জানাবে। তো উনি হয়তো ভুলে গেছে, জানায়নি। তো আমাকে সোমবার ফোন করতে বলেছিল। তো আজকে যেহেতু সোমবার, ওর জন্যে এবার আমার ফোন করতে খেয়াল ছিল না। এবার হুট করে বাজারে যেতে গিয়েই কোর্টের মুখে মনে পড়লো। তো ভাবলাম তাহলে একবার দেখা করে যাই। তো উনি ছিলেন না, ওর জন্য কথা হলো না। তো রাতে দেখি ফোন করব। তো ওখান থেকে ঘুরে তারপরে তোমার টক দই নিলাম দোকানের জন্যে। দোকানে শেষ হয়ে গেছিলো। তারপরে তোমার দোকান থেকে কেক নিলাম 2টো। তারপরে তোমার ওই তোমার রেড ভেলভেট উইঙ্কেলসের ওই কেকটাই 2টো নিলাম। তোমার একটা আমার বন্ধু অর্ডার করেছে, ও নেবে। আর একটা নিয়ে আসলাম, যদি দোকানে বিক্রি হয়ে যায় হয়ে যাবে, নয় আমাদেরও তো খেতে একটা কেক লাগবে। তো ওটাই তাহলে ভাঙবো ভাবছি, এখন দেখা যাক কি হয়। তো আর বাকি কেকগুলো দোকানের, ওগুলো রাতে বললো আমার বেকারি যেখান থেকে মাল নিই ওখান থেকে দিয়ে যাবে। তো বললো যদি রাতে হয়ে যায় তাহলে রাতে দেবে, না হয়তো কালকে সকালে দেবে। ঠিক আছে।
তো তারপরে হচ্ছে হলো দোকানের কিছু মাল নেওয়ার ছিল, সব মালগুলো নিলাম। ডিম শেষ হয়ে গেছিলো বললাম, ডিম নিলাম। তো নিয়ে বাড়ি আসলাম তখন 3:30 মতো বাজে। বাড়ি এসে তারপরে চান করলাম, চান করে এই যে পুজো দিয়ে নিয়েছিলাম এখানে। দেখো এই যে পুজো দিয়ে নিয়েছিলাম এখানে, পুজো দিয়ে নিয়ে ঠাকুরেরটা নামিয়ে তারপর খাওয়া দাওয়া করে আসলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার পালং শাক বড়ি দিয়ে, আর হচ্ছে হলো তোমার ডিমের ঝোল। ঠিক আছে, আলু দিয়ে ঝোল করেছিলাম, আদা পেঁয়াজ রসুন দিয়ে। ঝোলটা খুবই সুন্দর হয়েছিল, দিদিও খেয়ে বলছে যে খুব সুন্দর হয়েছে। তো সেটাই বানিয়েছিলাম। তো এগুলোই করলাম, করে এসে এবার এখন এই যে একটু রেস্ট নেব। আর এই যে এইখানটায় করে জামা প্যান্ট দেখছো, এই যে জামা প্যান্টের ডাং, এগুলো এখন আর গুছালাম না, এগুলো রাতে ভাবছি ঘরে এসে তারপরেই গোছাবো। এখন একটু রেস্ট নিয়ে নিই, নিয়ে আবার দোকানে যাব, যেহেতু 4টে বাজে। তার জন্য এগুলো এখন করতে গেলে মানে আরো টাইমটা শর্ট হয়ে যাবে, একটু রেস্ট নিতে পারবো না। তো ভাবলাম যে রেস্ট নিয়ে নিই, রাতে করবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো রাত্রি 10:30টার মতো। তো হচ্ছে হলো দুপুরে তোমাদের সামনে এসেছিলাম। তারপরে তো একটুখানি রেস্ট নিয়ে দোকানে চলে গেলাম। দোকানে গিয়ে দোকান খুলে নিয়ে মালগুলো গুছিয়ে নিলাম। মালগুলো গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো মালের সাথে যে দুটো কেক এনেছিলাম তোমাদেরকে বললাম, তো তার মধ্যে একটা কেক তো ওই বন্ধুটার অর্ডারই ছিল, তো ওই বন্ধুটা নিয়েছি। আর একটা কেকও আর একটা বন্ধু এই যে রাত্রিরে আসার সময় বিক্রি হয়ে গেল, তো সেটাও বিক্রি হয়ে গেছে। ফার্স্ট টাইমই এরকম এত দামি কেক তুললাম। তো মানে একটু ভয় ভয় লাগছিল বিক্রি হবে কি হবে না। তো তোমাদেরকে তো বলছিলামই যদি না হয় তাহলে আমরা নিয়ে নিতাম। তো দেখো টাকা দিয়ে কিনেছি, বিক্রি হলে যতটা ভালো লাগে আর নিজেরা ব্যবহার করা অনেকটা ডিফারেন্স। তো তার জন্য বিক্রি হয়ে গেল, ভালো লাগলো। আসলে ওই বন্ধুটা মানে এটা হচ্ছে উইঙ্গেলসের রেড ভেলভেট যে কেকটা, ওটাই। এগুলো আমি কিনেছি হচ্ছে হলো তোমার পাইকারি 100 টাকা করে। ঠিক আছে, 250 গ্রামেরটা। তো হচ্ছে হলো আমি বিক্রি করেছি 110 টাকা করে। ওই বন্ধুর কাছেও তাই করেছি। এবার এই বন্ধুটা হচ্ছে হলো তোমার ও কেকের দোকানে গিয়ে ওখানে দাম শুনেছে 120 টাকা বলেছে। এবার ও দোকান থেকে আমাকে ফোন করে বলছে তাও 120 টাকা দাম। তো ও তখনও জানতো না যে আমি কেক তুলেছি। এবার বলছি নাকি যে হচ্ছে হলো তোমার আমি 110 টাকায় দেবো, তুই আয় আমি দিচ্ছি এরকম। তো এবার ও মনে করেছে আমার কাছে নেই, আমি আবার এনে দেবো, সেই হিসাবে বলছে। এবার ও যেহেতু দোকানের মধ্যেও ছিল, ও বুঝে উঠতে পারেনি। এবার ফোন রেখে যখন 120 টাকা দাম বলছে, তারপরে ও বাইরে এসে বলছে যে কোথায় পাবো, কোথা থেকে এনে দিবি, এরকম করে বলছে। তখন আমি বললাম আমার দোকানেই তুলেছি। তো বললো তাহলে রেখে দে, আমি নেবো। ঠিক আছে, তো তার জন্যই ওকে দিলাম ওই কেকটা। ওটাও বিক্রি হয়ে গেল। তো আর কালকে আমার বেকারির মানে যে মাল দেয় ওর কাছে কিছু কেক অর্ডার দেওয়া রয়েছে। তো কেক আনবে, যদি পছন্দ হয় তেমন কিছু নেব, না হয়তো দুপুরে গিয়ে আরো একটা দুটো কেক কিছু নিয়ে আসবো। ঠিক আছে, তো ভালো লাগলো, বেশ বিক্রি হয়ে গেল দুটো কেক। তো একটু দামি ছিল, ওর জন্য একটু টেনশন হচ্ছিল, এটাই। ঠিক আছে, তো দেখো তারপরে হচ্ছে হলো তোমার ওই মালটাল গুছিয়ে নিয়ে তারপর সন্ধে হয়ে গেল, সন্ধে দিলাম, তারপরে চা খেলাম, দুটো বিস্কুট খেয়েছিলাম। তারপরে হচ্ছে হলো তোমার ওই যে আমাদের ওখানে যে কালকে মায়ের পুজোর জন্য মানে জাতের ওই গানের জন্য ওখানে মিষ্টি দিয়েছিলাম, সেখান থেকে প্রসাদ দিয়েছিল। তো তার থেকে সকালে হচ্ছে হলো একটা বন্ধুকে আর একটা পাশের বাড়ির কাকিমাকে মিষ্টি দিয়েছিলাম। কাকি সকালেই দিয়ে গেল প্রসাদ। তারপরে হচ্ছে হলো ঘরে মা দিদি বাবাকে পাঠালাম, মিষ্টি পাঠালাম। আর হচ্ছে হলো তোমার রাত্রিরে একটা বন্ধুকে দিলাম, আর আমি একটা মিষ্টি খেয়েছিলাম রাতে। তারপরে হচ্ছে হলো তোমার এই 10টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে ঘরে এসে খাওয়া দাওয়াও হয়ে গেছে। খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ওই ডিম কষা দিয়েই, আর হচ্ছে হলো ভাত। তো খাওয়া দাওয়া করে এখন এই যে ওপরে আসলাম। এখন ওপরে এসে এই দেখো ফোনটা চার্জে দেবো বললাম, এই ফোনটা চার্জে দিতে হবে। তো এই ফোনটা চার্জে দেবো, দিয়ে তারপরে এই যে ওপরে জামা প্যান্ট দেখছো এগুলো সব মানে গুছিয়ে নিতে হবে, গুছাবো। বিছানা করিনি এখনো, বিছানা করবো। আজকে গাছে জল দিতে হবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা এগুলোই করে নেবো এখন। আর ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। ঠিক আছে, তো চলো আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।